এক মাসে পেটের মেদ কমিয়ে ফেলুন মাত্র কয়েকটি নিয়ম ফলো করে। আপনার শরীরে যদি ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বেড়ে থাকে, আপনি যদি পেটের মেদ কমাতে সহজ পদ্ধতি খুঁজে থাকেন, তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে বসে পড়ুন। কারণ আজ আমরা জানাবো কিভাবে আপনি মাত্র 8টি নিয়ম ফলো করে নিজের শরীরে তৈরি হওয়া অস্বাস্থ্যকর চর্বি কমিয়ে শরীরকে বানাবেন স্লিম। প্রিয় দর্শক, আমাদের সবার স্লিম হতে ইচ্ছে করে, নিজের শরীরকে একটু সুন্দর রাখতে কে না চায় বলুন। কিন্তু সমস্যা হচ্ছে আমরা খাবারে কন্ট্রোল করতে পারি না, তাই আমাদের শরীরে বাসা বাঁধে ফ্যাটি অ্যাসিড, লো ডেন্সিটি লিপোপ্রোটিন। এই চর্বি কমাতে সাহায্য করবে আমাদের এই ট্রিক্স। ফলো করে দেখুন একবার, ইনশাআল্লাহ আপনার রেকটাস অ্যাবডোমিনাস মাসল নির্দিষ্ট আকৃতিতে চলে আসবে খুব সহজে। 8টি নিয়মের প্রথমটি হলো ফ্ল্যাঙ্কিং। ফ্ল্যাঙ্কিং এর চর্চা করতে হবে আমাদের। এই ফ্ল্যাঙ্কিং করার নিয়ম হলো পায়ের আঙুল এবং হাতের কোণের উপর ভর করে শরীরকে শূন্যে উঠিয়ে রাখা। এভাবে রাখলে আপনার শরীরের মাসেলে টান বাড়ে এবং মাসল নির্দিষ্ট আকারে ফিরে আসে। মাসল কন্ট্রাক্ট হয়, আমাদের চর্বির পরিমাণ কমতে থাকে। এভাবে আমাদের প্ল্যাঙ্কিং করতে হবে প্রতিদিন 2 মিনিট করে। দ্বিতীয় যে ট্রিক্সটি বলবো তা সবার ফলো করা উচিত, এতে করে আমাদের মেদ বেশি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে না। দ্বিতীয় নিয়মটি হলো স্ট্রেস কমানো। শরীরকে রিল্যাক্স করতে হবে। আমি রিল্যাক্স করতে একেবারে শুয়ে থাকতে হবে তা বোঝাচ্ছি না, বরং আপনার শরীরকে পুরোপুরি টেনশন মুক্ত রাখতে হবে। চলুন, হোক আপনার পেরেশানের টাকা নিয়ে, পরীক্ষা নিয়ে কিংবা ভবিষ্যৎ নিয়ে, তা কখনো মাথায় আনবেন না। ভাববেন আল্লাহ থেকে আসবে সব। চেষ্টা করার পর আর টেনশন করার দরকার নেই। পেরেশানির জন্যই আমাদের শরীরে সঞ্চিত হয় ফ্যাটি অ্যাসিডের ক্রিস্টালয়েড। মিশিগান ইউনিভার্সিটির এক জরিপে দেখা গিয়েছে, স্ট্রেসে থাকার কারণে প্রায় 40% ছাত্রছাত্রী খাদ্যের তালিকায় বিপুল পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। খাদ্য তালিকার পরিবর্তন হলে আমাদের খাদ্য খাওয়ার সুষম বিন্যাস নষ্ট হয়। এতে করে চর্বিযুক্ত খাবার খেয়ে আমাদের মেদ জমে। এই স্ট্রেস কমাতে আপনি ব্যবহার করতে পারেন মেডিটেশন। মেডিটেশন করলে আপনার শরীরে কর্টিসল হরমোন রিলিজ হয় কম। আর আমরা জেনে থাকব কর্টিসল হরমোন আমাদের শরীরে চর্বি জমতে সাহায্য করে, তাই যত কম এই হরমোন ক্ষরণ হবে তত আমাদের জন্য উত্তম। তৃতীয় নিয়মটি হলো পানি পান করা। এই নিয়মে আপনার প্রায় অর্ধেক চর্বি অপসারণ হবে শরীর থেকে। পানি আমাদের শরীরের 70%, তাই আমাদের জন্য পানি কতটা উপকারী তা বলার অপেক্ষা রাখে না। আমরা ঘন ঘন পানি পান করলে আমাদের শরীর মনে করে খাবার খাওয়া হচ্ছে, কারণ আমাদের সাবকনসিয়াস মাইন্ড বুঝতে পারে না কোনটা আসল আর কোনটা নকল। যখন কিছুক্ষণ পর পর পানি পান করা হয় তখন শরীরের আকৃতি সুন্দর হয়। চতুর্থ ট্রিক্সটি হলো পিলাটিস। এই ট্রিক্সটি করলে শরীরে আসে স্মুথনেস, মাসল স্ট্রেংথ এবং স্ট্যামিনা। ট্রান্সভার্স অ্যাবডোমিনাস মাসল এবং থোরাক্স অংশের এক্সটার্নাল অবলিক মাসলের ওয়ার্কআউট শুরু হয়। মাসলের এক্সটেনশন এবং ইনটেনশন ঠিক থাকে। মাসল ঠিক থাকলে আমাদের শরীরের আকৃতি সঠিক থাকে। পঞ্চম ট্রিক্সটি হলো ফাইবার জাতীয় খাবার খাওয়া, অর্থাৎ আঁশ জাতীয় খাদ্য বেশি পরিমাণে খাওয়া। কারণ আঁশ জাতীয় খাবারে ক্যালোরি অনেক কম থাকে এবং তা হজম হতে সময় নেয় অনেক বেশি, যা আমাদের শরীরকে বেশি সময় ধরে শক্তি প্রদান করে। এবং এসব খাবার শরীরে চর্বি তৈরি করতে দেয় না। এক জরিপে দেখা গিয়েছে, আঁশ জাতীয় খাদ্য 10 গ্রাম গ্রহণে প্রায় 3.7 থেকে 4% ফ্যাট কম হয়। নম্বর 6, কার্বোহাইড্রেট কমাতে হবে। অর্থাৎ কার্বোহাইড্রেট জাতীয় খাবার কম খেলে আমাদের শরীরে সঞ্চিত ফ্যাটের পরিমাণ বাড়বে না। আমরা যখন কার্বোহাইড্রেট কম খাবো তখন আমাদের শরীরে জমে থাকা ফ্যাট থেকে আমাদের শরীর শক্তি যোগাবে। এতে করে ফ্যাটের পরিমাণও কমবে। নম্বর 7, হাঁটার পরিমাণ বৃদ্ধি করা। শরীরে ফ্যাট কমাতে হলে অবশ্যই আপনাকে প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা হাঁটার অভ্যাস করতে হবে। তবে আপনার শরীরে থাকা রেকটাস অ্যাবডোমিনাস মাসেলের আকার ঠিক রাখতে আমাদের হাঁটতে হবে সোজা হয়ে। নম্বর 8 বা সবশেষ ট্রিক্স হলো ভঙ্গি ঠিক করা। আমাদের ব্যায়াম করার ভঙ্গি পরিবর্তন করেও আমরা আমাদের শরীরের ওজন কমাতে পারি। আপনি বসে থাকার চাইতে দাঁড়িয়ে থেকে ব্যায়াম করলে অনেক বেশি উপকৃত হবেন। দাঁড়িয়ে থেকে ব্যায়াম করলে শরীরের 7 থেকে 25% ফ্যাট বেশি পরিমাণে কমতে থাকে। এই নিয়মগুলো মেনে চললে আমাদের শরীরের ফ্যাট তৈরি হওয়া কিংবা ফ্যাট কমে যাওয়ার সম্ভাবনা 100%। ট্রাই করে দেখতে পারেন প্রিয় দর্শক।